নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আমি নারকেল আর বড়ি দিয়ে করব। আপনারা দেখতে থাকুন। এখানে আমি কয়েকটা সবজি কেটে রেখেছি, যেমন কাঁচকলা, পেঁপে, বরবটি, ঝিঙে, পটল, আলু এখানে নিয়েছি। এখানে এদিকে বেগুন নুন চিনি আর দিয়ে একটু ভেজে নিয়েছি। আর এদিকে বড়ি শুকনো কড়াইতে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর উচ্ছেটা দেখুন একটু নুন দিয়ে কড়া করে ভেজে নিয়েছি। এখানে কড়াইতে আমি নারকেলটা কুড়িয়ে কড়াইতে আমি হালকা লাল করে একটু তেল দিয়ে হালকা লাল করে দেখুন ভেজে নিচ্ছি। আমার নারকেলটা এরমভাবে দেখুন হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে, কড়াইটা ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিয়েছি, সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি বাদবাকি যে সবজিগুলো সেগুলো আমি নুন দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। আর নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিটা পোড়াও না লাগে এবং সিদ্ধ হয়ে যায়। আর আঁচটা আমি মিডিয়াম আঁচেই দিয়ে রাখবো। প্রায় 3-4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমাদের সবজির মধ্যে কিছুটা জল বেরিয়েছে। এটাকে আমি খোলা অবস্থায় নাড়াচাড়া দিতে দিতে জলটা টানিয়ে নেব। এবং এখানে মশলা নিয়ে নিয়েছি আমি। সর্ষে বাটা দিয়ে দিলাম। সবজিটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। আর পোস্তর মধ্যে 2-4টে দিয়ে দিয়েছি আমি, ওই 1-2টো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি একটু চিনি দিয়ে এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিতে দিতে আমি দিয়ে দেবো জল। যেহেতু এর মধ্যে সাদা সর্ষে আছে, তাই আমি বেশিক্ষণ এটা কষাবো না, তাই জল দেওয়ার আগে দিয়ে দেবো। নাড়াচাড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো নারকেলটা দেওয়ার পর আমরা পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেওয়ার পর আমরা উচ্ছে আর বেগুনটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে দেব, যাতে তরকারিটা আরেকটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এদিকে একটা বাটিতে আমি জল উষ্ণ গরম করে দেখুন আমুল দুধের একটা প্যাকেট নিয়ে দুধটা গুলিয়ে নিয়েছি। এবার তরকারিটা যেই আমার ফুটে এসছে, দেখুন শুক্তোটা আমার টকবক করে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে আমুল দুধটা ঢেলে দেবো। এই যে আমুল দুধ গুলিয়ে রেখেছিলাম, আমুল দুধটা ঢেলে নিয়ে আর একটুখানি আমি এটাকে ফুটাবো। তারপর নামানোর আগে আমরা এবার বড়িটা এর মধ্যে দিয়ে দেবো। বড়িটা যদি আমি আগে দিতাম তাহলে বড়িটা পুরো গলে যেত, আমরা বড়িটা এই শুক্তোর মধ্যে আমরা খুঁজেও পেতাম না। তাই আমরা এই শুক্তোর মধ্যে দুধটা দেওয়ার পর বড়িটা দিলাম। দেওয়ার পর আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমরা একটু জিনিসটা ঢাকা দিয়েও ফুটাতে পারেন বা এমনিও ফুটাতে পারেন, কারণ আমি শুক্তোটা একটু ঝোল রেখেছি। বড়ি যেহেতু আছে এর মধ্যে অনেক ঝোল টেনে নেবে। দেখুন আমাদের রেসিপি কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এবার এটাকে আমরা সোমবার দেবো। এদিকে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে আমি একটু আদা আর রাঁধুনি বেটে নিয়েছি। বেটে নিয়ে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেওয়ার পর এবার এইটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, দেখবেন একটা আদা আর রাঁধুনির একটা সেন্ট ছাড়বে। ওই সেন্টটা ছাড়তে একটু ভাজা ভাজা করে তখন আমি পুরো ওই শুক্তোটা ধরে এর মধ্যে ঢেলে দেবো। দেখুন আমাদের হয়ে গেছে আদা রাঁধুনি ভাজা। এবার আমরা শুক্তোটা এর মধ্যে ঢেলে দেব। দেখুন এটা সবজিটা ঢেলে দিয়ে আমরা একদম নেবা আগুনে কিছুক্ষণ এটা ঢেকে রাখবো। হ্যাঁ, না হলে ঝোল পুরো টেনে নেবে আর বড়ি পুরো গলে যাবে। তাই 2-1 মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকে আমরা নামিয়ে নেব। নামানোর আগে একটু পারলে চিনি দিয়ে দেবেন, হ্যাঁ, তাতে আরও ভালো খেতে টেস্ট হবে। শুক্তো নুন ঝাল সব ঠিক আছে নাকি, নুন মিষ্টি ঠিষ্টি সব ঠিক আছে নাকি দেখে নামাবেন। এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন। আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।